সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে রাজ্যের আকাশে বাতাসে। কারণ 25 দিন হয়ে গেল এখনও অধরা সন্দেশখালীর বেদাজ বাদশা শেখ শাহজাহান। রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি, সিবিআই, এমনকি রাজ্য পুলিশ। সিট গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে এই সিটে আছে। তারাও কিন্তু হন্যে হয়ে খুঁজছে শেখ শাহজাহানকে। তার মধ্যেই আদালতে বারবার আইনজীবী মারফত বার্তা পাঠাচ্ছেন শেখ শাহজাহান। জামিনের জন্য, আগাম জামিনের জন্য আদালতে আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান, কিন্তু প্রকাশ্যে আসেননি শেখ শাহজাহান। অথচ আইনজীবীর মারফত যে আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান, সেখানে রয়েছে শাহজাহানের সই। এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্য রাজনীতিতে। তাহলে শাহজাহানের সইটা কোথা থেকে এলো? শাহজাহানকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে আইনজীবীর কাছে যে আগাম জামিনের পেপারটি রয়েছে, সেই পেপারে কিভাবে শাহজাহানের সই? এই প্রশ্নটা যখন ঘোরাফেরা করছে, ঠিক সেই মুহূর্তে শাহজাহানকে নিয়ে এবার বিস্ফোরক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহান কোথায়? অবশেষে বিস্ফোরণ ঘটালেন বিমান বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান কোথায়? সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির উপর হামলার ঘটনার পর থেকে সবার মুখে মুখে একটাই প্রশ্ন, ইডি লুকআউট নোটিশ জারি করেছে, পুলিশও তাঁর খোঁজ চালাচ্ছে, কিন্তু শেখ শাহজাহান কোথায় তা এখনও জানতে পারা যাচ্ছে না। এসবের মধ্যেই নেতা মন্ত্রীদের গলা থেকেও বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। অখিলগিরি বলেছেন শাহজাহান হয়তো চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। শুভেন্দু বলছেন গর্তে ঢুকে রয়েছেন শাহজাহান। এবার শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন বিধানসভার স্পিকার তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন আদালতের তত্ত্বাবধানেই রয়েছেন শেখ শাহজাহান। উল্লেখ্য, সোমবারই বিশেষ ইডি আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান। সেক্ষেত্রে আদালত সূত্রে খবর, আগাম জামিনের জন্য যিনি আবেদন করছেন তার সই দরকার। তাহলে শাহজাহানের সই যদি পাওয়া যায়, তাহলে শাহজাহান কেন বেপাত্তা? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এসবের মধ্যেই এবার বিমান বন্দ্যোপাধ্যায় যুক্তি, শেখ শাহজাহান কি আদালতে যেতে পারেন না? আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানে আছেন তিনি। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করেন আগাম জামিনের জন্য, তার মানে তিনি এখন আদালতের তত্ত্বাবধানে আছেন। স্পিকারের বক্তব্য, আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে। শাহজাহান শেখ তো আবেদন করতেই পারেন, এতে অন্যায় কী আছে? শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলাও রয়েছে, তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য, এতে ভুল কী আছে? তবে আদালতে নিজে হাজির না থেকে কেন আইনজীবী মারফত আবেদন করা হচ্ছে? তাহলে কি শাহজাহান গ্রেপ্তারির আশঙ্কা করছেন? এই প্রশ্নে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায়, শুধু বললেন সেটা তাকেই জিজ্ঞাসা করবেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহানকে নিয়ে বোমা ফাটালেন বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। আদালতের তত্ত্বাবধানে আছেন শেখ শাহজাহান। কে বলেছে তিনি বেপাত্তা? তিনি তো আদালতের তত্ত্বাবধানে আছেন, এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ শেখ শাহজাহানকে যে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি, সিবিআই, রাজ্য পুলিশ, সেই সবের মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরণ। আদালতের তত্ত্বাবধানে রয়েছেন তিনি, কারণ আগাম জামিনের জন্য যেহেতু আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান, আদালতে তো সবাই যেতে পারে, সেটা তাদের অধিকার রয়েছে, এখতিয়ারের মধ্যে রয়েছে। তাই শাহজাহান এই মুহূর্তে আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু সেই জামিনের মামলা পিছিয়ে গেছে। শনিবার উঠতে চলেছে সেই জামিনের মামলা। তবে শনিবার পর্যন্ত ইডি যাতে কোনো কড়া পদক্ষেপ না নেয়, সেই আর্জি জানিয়েছিলেন শাহজাহানের আইনজীবী। তবে সেই আর্জি ধোপে টেকেনি। শাহজাহানের বিরুদ্ধে ইডি কড়া পদক্ষেপ নিতে পারবে। শাহজাহান কি তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন? এই প্রশ্ন করা হলে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন সেটা বলতে পারবো না, সেটা তাকে গিয়েই জিজ্ঞাসা করুন। অর্থাৎ শাহজাহানকে নিয়ে কিন্তু নয়া দাবি এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তিনি কিন্তু জানিয়েছিলেন শাহজাহান রাজ্যের বাইরে আছেন, তিনি রাজ্যে নেই, তিনি রাজ্যের বাইরে গেছেন তার চিকিৎসার জন্য। এই মন্তব্য কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় উঠে গিয়েছিল। কারণ শাহজাহানকে যখন হন্যে হয়ে খুঁজছে, শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেছেন এমন দাবিও যখন উঠছে ইডির তরফ থেকে, ঠিক সেই মুহূর্তে রাজ্যে নেই শাহজাহান, তিনি রাজ্যের বাইরে গেছেন চিকিৎসার জন্য, এমন বিস্ফোরক দাবি করে রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিলেন অখিলগিরি, রাজ্যের
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি। আর এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিস্ফোরণ ঘটালেন। শাহজাহান কোনো গর্তে লুকিয়ে নেই, তিনি আদালতের তত্ত্বাবধানেই আছেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর তার এই দাবির পর থেকেই কিন্তু আবারও রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল। শাহজাহানকে যদি খুঁজে নাই পাওয়া যায় তাহলে শাহজাহানের আগাম জামিনের যে আবেদন সেখানে সইটা করলো কে? তাহলে নিশ্চয়ই তার আইনজীবী জানেন শেখ শাহজাহান কোথায় আছেন। তার আইনজীবীকে চেপে ধরলে তার খোঁজ মিলবে, এমনই কিন্তু দাবি করছে বিরোধীরা। তার মধ্যেই কিন্তু শাহজাহানকে নিয়ে ফাটলো বড় সড়ো বোমা। শেখ শাহজাহান কবে গর্ত থেকে বেরিয়ে আসেন, কবে শেখ শাহজাহান সামনে আসেন, প্রকাশ্যে আসেন, শাহজাহানের জামিন মামলায় কী রায় দেয় আদালত শনিবার, এবং ইডি কী স্টেপ নেয়, সিবিআই কী স্টেপ নেয়, রাজ্য পুলিশ কী স্টেপ নেয় শাহজাহানকে ধরতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।